কাল তোমাদের দেখিয়েছিলাম হাওড়া টু পুনে দুরন্ত এক্সপ্রেস জার্নি। তো আজ তোমাদের দেখাবো হাওড়া টু পুনে দুরন্ত এক্সপ্রেসের ক্যান্টিনের খাবার কেমন হয়। অনেকেই দেখেছি খারাপ রিভিউ দেয়, অনেকে দেখেছি ভালো রিভিউ দেয়। এবার আমি নিজে রিভিউ দিয়ে দেখবো অ্যাকচুয়ালি খাবারটা কেমন। সঙ্গে থাকো। এই যে প্রথমেই আমার ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টের প্লেটটা খুব সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এই একটা ফয়েল পেপার দিয়েছে, এর মধ্যে কি আছে প্রথমে সেটা দেখে নিই। ফয়েল পেপারের মধ্যে ছিল দুটো ব্রেড, তারপরেই রয়েছে ম্যাঙ্গো ফ্লেভারের একটা কোল্ড ড্রিঙ্ক। এটা নামেই কোল্ড, আসলে কিন্তু কোল্ড নয়। তার পাশেই রয়েছে একটা কন্টেনার। প্রথমেই কন্টেনারটা খুলে নেওয়া যাক, দেখা যাক কন্টেনারের মধ্যে আসলে কি আছে। ডিমের অমলেট, তার পাশে মাত্র একটা মটরশুঁটি ভাজা, তার সাথে দিয়েছে আমুলের বাটার। এটা ব্রেডের সাথে খাওয়া যাবে। আর এটা টমেটো কেচাপ, এটা আমি খাই না, তো আমার এটা কোনো কাজের নেই। আর এই স্ট্রটা দিয়েছে সেই জুসটা খাওয়ার জন্য। প্রথমেই বাটার ব্রেডের উপরে খুব ভালো করে লাগিয়ে নিলাম। তো চলো খাওয়া শুরু করা যাক। ব্রেড আর বাটার এর টেস্ট তো কখনোই চেঞ্জ হবে না, যেমনটা ছিল তেমনটাই আছে, তো এটা নিয়ে আর কোনো কথা বলছি না। এরপরেই টেস্ট করব অমলেট। অমলেটটা অ্যাকচুয়ালি ডবল ডিমের, অনেকটা হেভি ওয়েট ছিল আর খেতে মোটামুটি ভালোই ছিল। এর থেকে ভালো এক্সপেক্ট করাও ভুল। ব্রেকফাস্টের টেস্ট নিয়ে কিছু বললাম না, কারণ অমলেট আর ব্রেডই ছিল, যেমন হয় আর কি, নর্মালি ছিল। দেখতে হবে লাঞ্চের টেস্টটা কেমন হয়। তো দুপুর হতে না হতেই আমাদের লাঞ্চ চলে আসলো। এবার দেখতে হবে লাঞ্চে আমাদের কি কি দিয়েছে। চলো দেখা যাক। 4টে কন্টেনার দিয়েছে, না খুললে বোঝা যাবে না ভেতরে কি কি আছে। তো প্রথম কন্টেনারটা খুলে নেব। প্রথম কন্টেনারের মধ্যে ছিল চিকেন, মাত্র 2 পিস চিকেন। এবার দেখা যাক পরের কন্টেনারে কি আছে। পরের কন্টেনারে আছে ডাল। অ্যাকচুয়ালি এটা ডাল নাকি মশলায় ভাসা জল সেটাই বুঝতে পারছি না। এবার পরের কন্টেনারে কি আছে সেটাই দেখার বাকি। এটাই এক্সপেক্ট করছিলাম যে রাইসই থাকবে, কারণ এত কিছু দিয়ে দিয়েছে, রাইস তো দেয়নি। আর একটা কন্টেনার বাকি আছে, সেটা এবার খুলে নেওয়া যাক। তার মধ্যে রয়েছে কুমড়ো ভাজা আর তার সাথে কি যেন একটা ভাজা, দেখেই ভক্তি আসছে না। আর তার পাশে আরেকটা রয়েছে সিলভার ফয়েল। সিলভার ফয়েলের মধ্যে আই থিঙ্ক রুটি রয়েছে, যেটা আমি খাই না। ট্রেনে অন্য অন্য যাত্রীরা যারা মারাঠি আছে, মানে নন বেঙ্গলি আছে, তারা হয়তো খায়, তাদের জন্য দিয়েছে। এই রুটিটা আমার জন্য না, কারণ দুপুরে অন্তত বাঙালিরা রুটি খায় না। তার পাশে এই যে রয়েছে টক দই আর একটা আইসক্রিম দুপুরে খাওয়ার জন্য। প্রথমে এই ডাল দিয়ে শুরু করা যাক। আমি বুঝতে পারছি ডালটা খাওয়ার মতো হবে না, তবুও কি আর করবো, ট্রেনের মধ্যে অন্য খাবার তো পাবো না, এটাই খেতে হবে। প্রথমে ডাল দিয়ে মেখে নিলাম, এবার খেয়ে নেওয়া যাক। এটাই ভেবেছিলাম, টেস্ট একদমই মুখে দেওয়ার মতন না। ডাল দিয়ে আর খাবো না, এই 1 চামচই যথেষ্ট। এবার চিকেনটা টেস্ট করা যাক। চিকেন নেওয়ার আগে চিকেনের ঝোলটা দিয়ে ভাতটা একটু মেখে নেব। চলো এবার খাওয়া যাক। চিকেনটা অ্যাকচুয়ালি বাড়ির মতো তো হবেই না, চিকেন মশলায় ভর্তি, তবুও খাওয়ার মতো, খাওয়া অন্তত যাচ্ছে। বিকেল 5টা বেজে গেছে, এখন দিয়ে দিয়েছে বিকেলের স্ন্যাক্স। বিকেলের স্ন্যাক্সের মধ্যে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এই একটা ফয়েল পেপার দিয়েছে, ফয়েল পেপারের মধ্যে রয়েছে একটা ভেজ স্যান্ডউইচ, তার সাথে দিয়েছে একটা টমেটো কেচাপ, যেটা মানে আমি খাই না। তার পাশেই আর একটা প্যাকেটের মধ্যে রয়েছে এটা আই থিঙ্ক দুধ। হ্যাঁ, যদি একটু পরে আমি চা খাই তাহলে আমাকে গরম জল দিয়ে দেবে, আর তার সাথে এই দুধ আর এই যে টি ব্যাগ রয়েছে, এটা দিয়ে আমাকে চা বানিয়ে খেতে হবে। আর এই যে কাপটা দেখতে পাচ্ছ তোমরা, তার সাথে আর দিয়েছে এই যে বাদামের খাজা। আই থিঙ্ক এটা, হ্যাঁ, বাদামের খাজা দিয়েছে। এটা আমি কোনো দিনেও খাবো না, কারণ এটা মিষ্টি। আর তার সাথে এই ডায়েট, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মুড়ি ভাজা, এটা অন্য সময় খাওয়া যাবে। আর তার পাশে এই আরেকটা প্যাকেট, আর এই প্যাকেটের মধ্যে কি আছে, এই প্যাকেটের মধ্যে রয়েছে একটা কচুরি, যেটাকে অ্যাকচুয়ালি কচুরি বলে এখানে। আমরা বাঙালিরা যেটাকে কচুরি বলি, এটা কিন্তু সেই কচুরি নয়, এটা হচ্ছে মহারাষ্ট্রের কচুরি। যাই হোক, প্রথমে স্যান্ডউইচটা খেয়ে নিলাম। স্যান্ডউইচটা খেতে সত্যি খুব ভালো ছিল, ভেজ, তার সাথে একটু মেয়োনিজ ছিল, খেতে খুবই সুন্দরই লাগছিল। স্যান্ডউইচের সাথে এরপরে একটু চা খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। অ্যাকচুয়ালি গলাটা ভিজছিল না, বাড়িতে চা খেয়ে অভ্যাস, আর এই টি ব্যাগের চা ঠিক পোষাচ্ছিল না। এরপরেই ট্রাই করলাম মহারাষ্ট্রের কচুরি, মধ্যে একটু সস দিয়ে দিয়েছিলাম। কচুরিটা খুব খাস্তা ছিল আর খেতেও মোটামুটি ভালোই লাগছিল। ডিনার দিয়ে দিয়েছে। ডিনারে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই।
সেই ভাত, ডাল, চিকেন, দই আর তার সাথে সিলভার ফয়েলে মোড়া রুটি। আর এই কন্টেনারের মধ্যে আই থিঙ্ক মিষ্টি আছে, যেটা আমি খাই না। তো চলো ডিনারটা শুরু করা যাক। রাতে আর ডাল খাবো না, দুপুরে খেয়ে মন ভরে গেছে, তাই ডাইরেক্ট চিকেন থেকেই শুরু করলাম। আরেকটা জিনিস ফলো করলাম, দুপুরে মাত্র 2 পিস চিকেন দিয়েছিল আর রাতে দিয়েছে 4 পিস চিকেন। দুপুরের খাবারটা আবার গরম করে দিয়ে দিয়েছে। তফাৎ একটাই ছিল যে দুপুরের চিকেনের মাত্র 2 পিস দিয়েছিল, এই রাতে 4 পিস দিয়েছে। এরপরে আপনারা নিজেরাই বিচার করবেন যে ট্রেনের ক্যান্টিন থেকে খাবার খাবেন কি খাবে না। আমার রিভিউ আমি দিয়ে দিলাম, এরপরে আপনাদের ইচ্ছা। আমি কোনো ফুড ব্লগার নই, তবুও রিভিউটা দিলাম, একদম জেনুইন রিভিউ। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।